কিছুই বুঝতেই পারছি না, যে শরীর নিয়ে চিন্তা করছি। ও শরীরে নিয়ে টেনশন করছো, ওই জন্য পেটে ব্যথা হচ্ছে, এটা ডাক্তার বলেছে? আচ্ছা, তো তুমি জানতে চাইছো তো কি হয়েছে, তাই তো? আচ্ছা, আর কিছু? আর কিছু না। আর কিছু জানতে চাও না? আর এমনি এমনি এই এখন তো কেতুর দশা চলছে, কেমন কি যাবে? কেতুর দশা নয়, তোমার পরিষ্কার বলো, তুমি কিসে কিসে কি কি চাইছো সেটা বলো, আমি পরিষ্কার বলবো তোমাকে যা বলার। ঠিক আছে? আমার আমার অ্যাকচুয়ালি এখন শরীর নিয়ে জানতে চাইছি, আর কেতুর দশা বা শারীরিক দিকটা কেমন যাবে, বা কি কেমন কি সেটা নিয়ে, বা এবং কেরিয়ার কেমন যাবে। কেরিয়ার কেমন যাবে, কি যাবে? বিয়ে হয়েছে তোমার? হয়েছে। বিয়ে হয়েছে? বাহ, ভালো। চলো, আর কিছু জানতে চাইছো? না, আর কিছু না। চলো, আমি দেখি এবার তুমি হিন্দি পড়ো তো? ইংরেজিতে লিখেছি, তোমার জন্যই লিখেছি, যাতে কি তুমি পড়তে পারো, আছে না? তোমার নাম কি? পার্থ ভট্টাচার্য। ঠিক আছে, যাই হোক, পার্থ লিখেছি আমি, ঠিক আছে? পার্থ নাম বাবার কৃপা চাই, ঠিক আছে? মাত্র আশীর্বাদ, ঠিক আছে? মাত্র আশীর্বাদ আপনি যাই হোক নিতে এসছো, ঠিক আছে? জীবনে, মানে আমি হিন্দিতে লিখে ফেলেছি এটা, জীবন মে, হ্যাঁ না? মানে হিন্দিতে আমি বললাম না, হিন্দিতে আমি একটু বেশি লিখি তাতে। হ্যাঁ, যাই হোক, জীবনে তুমি নিয়ে, ঠিক আছে, আগে বাড়তে চাও, ঠিক আছে? জীবনকে নিয়ে মানে আগে বাড়তে চাও, ঠিক আছে? মঙ্গল কার্য শুভ হবে, ঠিক আছে? ঘরে সব কিছু শান্তি হবে, আশীর্বাদ আছে, ঠিক আছে? তারপর আমি বলি, এবং কি যাই হোক, তোমার যেরকম বলছো তুমি শরীরকে নিয়ে অনেক বেশি টেনশন বা একটা ভোগ করছো, আছে না ব্যাপারটা? তো সেই সমস্যা নিয়ে তুমি মানে এখন ওই জিনিসে ঘুরছো, ঠিক আছে? সেটা তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তোমার গুপ্ত শত্রু কিন্তু দুটো আছে, ঠিক আছে? শত্রু তোমার রয়েছে দুটো গুপ্ত, ঠিক আছে? তার মধ্যে কৃপা হবে, আশীর্বাদ আছে, ঠিক আছে? আর তোমার এরকম ঘরের মধ্যে কিছু আছে না আছে, মানে ঘরের ব্যাপারে যে তোমার ঘরে কিছু আছে বা কেউ কিছু করেছে, বুঝেছো? সেইগুলা যদি সন্দেহ রকম কোন রকম তোমার কথা আছে, তো সেইগুলা কিছু নাই দাদা, ঠিক আছে? এটা বলতে গেলে যেমন ডাক্তারে বললো কি তুমি একটু বেশি স্ট্রেস নিচ্ছ, বা একটা শরীরের ভিতরের দিক থেকে এটা উৎপন্ন হচ্ছে নিজে নিজেই, ঠিক আছে? তো এটা কোনো তন্ত্র বিদ্যা দ্বারা বা কোন রকমের ঘরের দোষের কারণে আছে না এইসব ব্যাপারগুলা, সেইগুলার জন্য সেরকম কিছুই না। এটা একটা ন্যাচুরাল তোমার ওটা শরীরের মধ্যে হতেই পারে। কারণ কি দেখো, ব্যাপারটা আছে কি, ভগবান এবার যদি মানুষের শরীর বানাইছে, তো শরীরের মধ্যে অনেক রকম। আমি অ্যাকচুয়ালি হনুমানজির 11টা মঙ্গলবারের ব্রত করেছি। ব্রত বলতে আমি ওই প্রত্যেক দিন, মানে প্রত্যেক মঙ্গলবার ওই লাল কাপড়ে ওই ভুজিপত্রেতে লিখে, আচ্ছা, ওটাকে দিই। আজকে নিয়ে 9টা মঙ্গলবার হচ্ছে, 9টা। ঠিক, 9টা মঙ্গলবার হয়েছে। আমি দিয়ে আসছি প্রত্যেক মঙ্গলবার করে বিকালে পুজো দিয়ে আসি। তা ওই জন্য কপালে দেখতে পাচ্ছ বাবার। না সে ঠিক আছে, তুমি ঠিক আছে, কোনো ব্যাপার নেই, বলো। আর মাত্র 2টো মঙ্গলবার, 11টা মঙ্গলবার আছে, 2টো মঙ্গলবার আছে। বলছি এটা পার্মানেন্ট ঠিক? তুমি কি আপনি কি করে দেখুন, আমি আপনাকে বলি এবার কথা, প্রথমে কথাটা শুনো আপনি, হ্যাঁ? এটা না তন্ত্র আছে তোমার মধ্যে, না কোন রকম ঘরের দোষ আছে, এসব কিছুই নাই। সেগুলোর জন্য তুমি মুক্তি আছো, ঠিক আছে? এবার তুমি কোন রকম ঘরের মধ্যে নিজে থেকে উপায় করছো বা বাবার কাছে পুজো দিয়ে আসছো, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? এটা একটা ন্যাচুরাল শরীরের একটা, মানে বলতে গেলে একটা যেরকম হয় আমাদের জ্বর জ্বালা এইসব হয়, ঠিক আছে? মাথা ব্যথা এরকমই ধরনের একটা ইয়ে আছে। এটাও টেনশন, যেরকম ডাক্তারে বললো যে টেনশনের জন্য তোমার এই পেটে ব্যথা উঠছে, আছে না? তো সেরকমই কিছু ব্যাপার আছে, ঠিক আছে? তো সেটা চিন্তা করো না, বাবা আজ থেকে তোমাকে কৃপা করবে। তোমাকে আমি ছোট্ট মতন কিছু উপায় দিয়ে দেবো, সেই উপায়টা করবে, পার্মানেন্টলি তোমার পেটের ব্যথা মানে শেষ হবে, বাবা বজরংবলী কৃপা করবে, ঠিক আছে? বুঝলেন ব্যাপারটা? সে তো এখানে সবই লিখে দিয়েছি, ওই জন্যই তো সবকিছু, ঘর বাড়ি সবকিছু সুখ শান্তি থাকবে তোমার, ঠিক আছে? জীবনের মধ্যে উন্নতির পথে তুমি চলবে, আগে যাবে, ঠিক আছে? মঙ্গল কাজগুলো যতগুলো সফল হবে তোমার, ঠিক আছে? সে সব রকম জিনিসগুলা বাবা আদেশ করেছে, সেইগুলা চিন্তা করা দরকার নাই। আর বলতে গেলে তোমার যাই হোক, এই যে পেটের ব্যথা আছে, এটা একটা ন্যাচুরাল ব্যথা যেমন ভাবে আছে, কিন্তু যাও, বাবা বজরংবলী তোমার উপর কৃপা করবে, তোমার পেটের ব্যথা ঠিক হবে। আর সেটার জন্য আমি তোমাকে ছোট মতন উপায় দিয়ে দেবো, ওই উপায়টা করবে, পার্মানেন্টলি এই ব্যথাটার জন্য তুমি যাই হোক মুক্তি পেয়ে যাবে, ঠিক আছে? বুঝেছি, হ্যাঁ বুঝে গেছি, ঠিক আছে? আমি কৃপা করাই দিচ্ছি বাবা বজরংবলীর কাছে, তোমাকে উপায় করাবার আছে, উপায় আমি বলে দেবো কিছুক্ষণ পর। কারণ কি এটা দেখো ইউটিউবে চলে, ইউটিউবে কি আছে, ভিডিও লম্বা হয়ে যায়, ঠিক আছে? এই কারণে আমি এখানে বলতে পারবো না। তোমাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজে তোমাকে সব জানকারি দিয়ে দেবো, ঠিক আছে? তুমি ওর মধ্যে করাই নেবে, আমি গ্যারান্টি দিচ্ছি 100% হনুমানজি কৃপা করবে তোমার উপর, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, সন্তুষ্ট আছে দাদা এটাতে? আর কেরিয়ার ভালো ভালো চলবে তো? সেটা লিখে রেখেছি, দেখো না দাদা, আমি জানি তো তুমি কি কি জানতে এসছো না এসছো, ঠিক আছে? ওই জন্য লেখা আছে জীবনে যাই হোক উন্নতির পথে জীবনকে নিয়ে তুমি আগে বাড়বে, ঠিক আছে, বাড়তে চাই, লেখা আছে না? এমন না তো মিথ্যে বলছি আমি, লেখা আছে তো। তাহলে আমি জানি যে তুমি কি কি জিজ্ঞেস করবে আমাকে, ঠিক আছে? তো যাই হোক, বাবা বজরংবলী কৃপা করবে, মা মনসা দেবী কৃপা করুক তোমার উপর, উদ্ধার করুক তোমার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ উপায় বলে দেবো দাদা। ঠিক আছে, সন্তুষ্ট আছো তুমি? আগে কোনোদিন কাউকে বলো নাই এসব ব্যাপার? চলো দাদা, ঠিক আছে, সীতারাম, ধন্যবাদ, রাখো। জি।